আসসালামু আলাইকুম বন্ধুগণ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আলোচনা করব সূরা মুদাসসির এর 44 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে। ইতিপূর্বে 1 থেকে 43 নম্বর আলোচনা হয়ে গিয়েছে এবং এর ভিডিওগুলো আমি আমার চ্যানেলের মধ্যে ফেসবুক আর ইউটিউবের চ্যানেলের মধ্যে আপলোড করেছি। চাইলে আপনারা আমার ভিডিও সেকশানে গিয়ে সিরিয়াল ওয়াইজ আমি চ্যানেলের ভিডিওগুলোর বা এই কোরআনের আয়াতগুলোর নাম আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন, তাহলে বোঝার এবং আমল করার সুবিধা হবে আপনাদের জন্য। তো চলেন আল্লাহ তাআলা সূরা আল মুদাসসিরের 44 নম্বর আয়াতে কি বলছেন দেখা যাক, এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে সেটাকে রূপান্তর করতে পারি এবং সেই রূপান্তর করে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের প্রিয় বান্দাদের মধ্যে নাম লেখাতে পারি, সেদিকে আমি বিশেষভাবে নজর দেব। চলেন শুরু করা যাক তাহলে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাম নাকু নুত ওয়ালাম নাকু নুত এ মুল নুত এ মুল মিসকিন ওয়ালাম নাকু নুত এ মুল মিসকিন। আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না। এইবার যে ওই চরিত্রের লোক ওই 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 লোকগুলোর কথা বলছে যারা জাহান্নামের মধ্যে আল্লাহর নাফরমানি করে আল্লাহর ভবিষ্যতের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। কে বলছে? এটা ভবিষ্যৎবাণী নয়, এটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ এক কোরআনের মধ্যে বলে গিয়েছেন। চাইলে আপনারা এখান থেকে সব কিছু, এখান থেকে আপনারা ধর্মীয় শিক্ষা, এখান থেকে আপনারা বিজ্ঞানের শিক্ষা, এখান থেকে আপনারা রাজনীতিক শিক্ষা, এখান থেকে আপনারা জ্যোতির্বিজ্ঞানের শিক্ষা, এখান থেকে আপনারা অ্যাস্ট্রোলজি বা যে কোনো শিক্ষা আমরা এখানে এই কোরআন থেকে নিতে পারি, যদি আমাদের সেটা সেই নজর যদি আমাদের থাকে তাহলে, বা সেই রকম মনোভাব যদি আমাদের থাকে তাহলে। আল্লাহ তাআলা দুই জাহান্নামী বা জান্নাতি এবং জাহান্নামীর কথা এখানে উল্লেখ করেছেন। কি বলছেন যে প্রথমে আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামীর কথা, যে কেন তোমরা, জান্নাতীরা বলছে জাহান্নামীরাকে, কেন তোমরা জাহান্নামের মধ্যে আছো? তারা বলবে এই যে আমরা সালাত আদায় করিনি বা আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না, তার জন্য আমরা এই জাহান্নামের মধ্যে, এই আগুনের ভয়াবহ জাহান্নামের মধ্যে আছি। জাহান্নামীরা বলছে জান্নাতীদেরকে। আরও কি বলছে? আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না। এটা একটা বড় কথা। অভাবগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, যারা খেতে পায় না, আপনারা আশেপাশে দেখেন তো, আমরা দেখছি কি আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশী বা আমাদের নিজের সম্পর্কে কোনো লোক ভালোভাবে খেতে পাচ্ছে কিনা, বা তারা ভালোভাবে পোশাক পরিচ্ছদ পাচ্ছে কিনা, আমরা কি একবার খেয়াল রাখছি? তাদের ভালো মন্দর দিকে আমরা কি একবার দেখছি? বা কেউ যদি আমাদের দরজায় আসে কোনো কিছু চাইতে বা কোনো কিছু নিতে, তাদের দিকে কি আমরা একবারও খেয়াল করছি? আমরা করি না। আমাদের তো সময় নাই। আমাদের সময় থাকলেও, আমাদের পয়সা থাকলেও, আমাদের সম্পদ থাকলেও আমরা দিতে চাই না। এই যে আমাদের সম্পদের লোভ, এই যে আমাদের লালসা, একদিন আমাদেরকে ঠিক ডুবিয়ে মারবে। এটা আপনি মিলিয়ে রাখবেন। আপনি এই সম্পদের ওপর যত মায়া মহব্বত করবেন, তত আপনার জন্য ক্ষতি, তত আপনার জন্য কি ক্ষতি। আপনি সম্পদটাকে আল্লাহ দিয়েছেন আপনার জন্য পরীক্ষা স্বরূপ। আপনি এই সম্পদটাকে আল্লাহর যেভাবে খরচ করতে বলেছেন সেভাবে আপনি খরচ করেন। আপনার ধনটাকে, এই মালটাকে আপনি গুচ্ছিত করে রাখেন না। এই মালটাকে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে খরচ করেন। দেখেন আপনার সব কাজে, আপনার সব ব্যাপারে আল্লাহ বরকত দিবেন আপনার জন্য। সেটা ভালো ইহকালের জন্য, এই পৃথিবীতে আপনার জন্য উপকারী হবে, এবং পরকালে তো দিবেন আল্লাহ, এবং পরকালে তো আপনার জন্য পুরস্কারিত আপনার জন্য আছেই, এটাতে কোনো সন্দেহ নাই। আর এখানে জাহান্নামীদের কথা বলছেন যে আমরা সালাত আদায় করতাম না। সেই জাহান্নামের মধ্যে যারা আছে তারা বলতো আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না। নামাজ হলো, তাফসীরগণ কি বলছে, যে নামাজ হলো আল্লাহর অধিকার এবং মিসকিনদেরকে খাবার দেওয়া হলো বান্দাদের অধিকার। নামাজটা হচ্ছে আল্লাহর অধিকার বা আল্লাহ, এটা আল্লাহ চাইছেন যে আমরা আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত যে আমাদের
এই যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত আমাদের যে নামাজ নির্ধারিত করেছেন, এটা আল্লাহর অধিকার বা আমাদের জন্য এটা দায়িত্ব বা আমাদের মুক্তি পাওয়ার জন্য বা আমাদের নফসটাকে বা আমাদের রূহটাকে আল্লাহর নিকটতম করার জন্য এই যে আল্লাহ নামাজ দিয়েছেন, এটা আমাদের জন্য। আর এটা আমাদের কর্তব্য, যে আমাদের দায়িত্ব, এটা আমাদের জন্য ফরজ। আর যে মিসকিনদেরকে খাবার দেওয়া হলো, এটা বান্দাদের অধিকার। বান্দাদের এটা অধিকার, একে অপরের অধিকার। এক বান্দা যদি কেউ ধনী হয়, অপর বান্দা যদি কেউ গরিব হয়, তাকে কি করতে হবে? খাবার বা সম্পদ দিয়ে তাকে সাহায্য করতে হবে। অর্থ দাঁড়ালো যে আমরা না আল্লাহর অধিকার আদায় করছি আর না বান্দাদের। তাহলে আমরা যদি এই কাজগুলো না করি, যে আমরা নামাজ যদি 5 ওয়াক্ত না আদায় করি এবং এক বান্দার ওপর আরেক বান্দার যে হক আল্লাহ তাআলা রেখেছেন, জাকাতের মাধ্যমে, কোনো কিছু দান করার মাধ্যমে, খাদ্য দান করার মাধ্যমে, সম্পদ দান করার মাধ্যমে, এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের শেষ পরিণতি কী হবে? আমাদের শেষ পরিণতি হবে জাহান্নাম। মৃত্যুর পরে আমরা জাহান্নামে পতিত হব, আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এখানে সেই কথাই বলা হচ্ছে। এরপরে 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুন্না মাআল খাইজিন আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম। এই যে আমরা দেখতে পাচ্ছি আজকাল দোকান বাজারের মধ্যে কোনো কাজ নেই, নিজের সময়টাকে নামাজ না পড়ে আজান দিচ্ছে, আর এদিকে আমরা কি করছি? দোকানে বসে বসে একে অপরের সম্পর্কে বা কারো ব্যাপারে বা কারো বাড়ির ব্যাপারে বা কোনো জিনিস নিয়ে আমরা কি করছি? অকথ্য আলোচনা করছি। এই যে আমাদের আলোচনা, এই যে আমাদের গীবত যে হয়ে যাচ্ছে, আমরা সেটা বুঝতেই পারছি না। সে দোকান বা বাজারের মধ্যে বসে আমরা একে অপরের মধ্যে গীবত করি, একে অপরের ব্যাপারে অকথ্য ভাষায় কথা বলি, বা এমনভাবে কোনো আলোচনা হয় যেটার দরকার, যেটা উপকারী কম সম, যেটা উপকার কম সম, অপকার বেশি, ক্ষতি আপনার জন্য বেশি। ওই আলোচনাগুলো এই দেখবেন যখন 4টা 5টা 10টা যখন কোনো লোক এক জায়গায় জমায়েত হয়, তখন দেখবেন এই কাজগুলোই বেশি হয়। অকথ্য ভাষায় আলোচনা হয়, এমন আলোচনা হয় যেগুলোর প্রয়োজন নাই, যেগুলো আলোচনা হলে পরে আপনাদের জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি। সেই আলোচনাগুলো আমরা দোকান বাজারের মধ্যে করি। এগুলোতে মগ্ন থাকতো কারা? যে ওই জাহান্নামীরা। কারা বলছে? ওই জান্নাতীদেরকে বলছে। জান্নাতীরা বলছে, তোমরা এই জাহান্নামে আসার তোমাদের কারণ কি? তারা বলতো, নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, আর বলতো যে আমরা অনর্থক বা কোনো সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা গীবতের মধ্যে কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো বিশেষ সমাজের ব্যাপারে আমরা কি করতাম? অকথ্য ভাষায় কি করতাম? সমালোচনায় মগ্ন থাকতাম। তাফসীরগণ বলছেন যে অর্থাৎ অসার তর্ক বিতর্কে এবং ভ্রষ্টতার সমর্থনে কথাবার্তায় বড়ই উদ্যমের সাথে অংশ নিতাম। এইভাবে জাহান্নামীরা তাদের কথা বলবে যে আমরা কি করতাম? যে আমরা দোকান বাজারের মধ্যে বসে বা কোনো চকের মধ্যে বসে বা কোনো বাজারে গিয়ে বা কারোর সাথে আলোচনা করতাম। নামাজ এদিকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাকতো, বা আরও এইভাবেই আলোচনাগুলোর মধ্যে চলে আসে যে আমরা কি করতাম? আমরা একে অপরের মধ্যে বসতাম, একে অপরের মধ্যে গীবত করতাম, বা অন্য বাড়ির ব্যাপারে বলতাম, বা অন্য কারো বাড়ির মধ্যে কি হচ্ছে বা অন্য ব্যক্তির ব্যাপারে আমরা বলতাম। ওই ব্যক্তি আদৌ সে জানে না যে ওই ব্যক্তি সেই কাজ করেছে কিনা। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো ব্যক্তির ব্যাপারে আপনি বলছেন কোনো খারাপ কাজ, যদি ওই ব্যক্তি সে খারাপ কাজটা না করে থাকে, তাহলে ওই খারাপ কাজটা আপনারই উপর গিয়ে পড়বে। এটা আপনি মনে রাখবেন। ধরে নেন কোনো ব্যক্তি কাউকে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করেছে, ধরে নেন কোনো ব্যক্তি জেনা করেছে বা কারো মেয়ের সাথে বা কোনো খারাপ কাজ করেছে। তো দুজন ব্যক্তি ওর সম্বন্ধে কেউ বলল যে ওই হ্যাঁ অমুক ব্যক্তি খারাপ কাজ করেছে, দুজন আলোচনা করছে তৃতীয় ব্যক্তির ব্যাপারে। তাহলে ওই দুজন ব্যক্তির যদি ওই গুনাহ যদি সে না করে থাকে, ওই পাপ কাজটা যদি সে না করে থাকে, তাহলে ওই খারাপ কাজটার গুনাহ আপনারই উপর গিয়ে পড়বে। আপনি সে গুনার অংশীদারি হয়ে যাবেন যদি আপনি
ওই ব্যক্তির আলোচনা করেন, যদি সেই ব্যক্তিরা ওই খারাপ কাজটা না করে থাকে তাহলে। তো এইভাবে সমালোচনা, এইভাবে গীবত করা থেকে আমরা কি করতে হবে, আমাদের বিরত থাকতে হবে। এখানে এই শিক্ষায় আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন যে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম, এভাবে আমরা সমালোচনা করতাম, এভাবে আমরা গীবত করতাম একে অপরের মধ্যে, যে আমরা কি করতাম, একে অপরের আলোচনা, একে অপরের সমালোচনা, একে অপরের মানে খারাপি করার জন্য আমরা চকে বাজারে গিয়ে বসে থাকতাম। আল্লাহ সলাৎ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত আমরা ছিলাম না, আমরা মিসকিনদের খাবার দিতাম না। এভাবে জাহান্নামীরা জান্নাতীদেরকে এভাবে বলবে। এটা ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা করে গেছেন। ভবিষ্যতে সেই কখন জান্নাত জাহান্নাম অনুষ্ঠিত হবে, বিচার হবে, বিচার হয়ে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তারপরে তারা ওই কথাটা জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে। আমাদের এখন আমরা শুনতে পাচ্ছি কি, আল্লাহ তাআলা এখন আমাদের বলে দিচ্ছেন সেই ভবিষ্যতের কথা। তো আল্লাহর একটা কথা মাথায় রাখবেন, সময়ে আমাদের বাধা আছে। আল্লাহর কাছে সময়ের কোনো মূল্য নাই। আল্লাহ সময়ের থেকে মুক্ত, আল্লাহ সময় থেকে পবিত্র। এটা কথা আপনারা মাথায় রাখবেন। এটা এটা একটা ফিলোসফি বা ফিজিক্সের ব্যাপার। তো দেখেন ফিজিক্সের কথাও এখানে চলে আসছে। এই সময়টা সবার জন্য, আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টির জন্য বাধা আছে, কিন্তু আল্লাহ সে সময় থেকে আল্লাহ তাআলা মুক্ত। এরপরে ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, একটু সরে গেল, ৪৬ নম্বরে আয়াত আল্লাহ কি বলছেন যে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। এই যে বড় একটা কথা, জাহান্নামীরা জান্নাতীদের বলছে যে আমরা কি করতাম, আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। আমরা আল্লাহর যে বিচার, মৃত্যুর সমস্ত কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার সময় প্রত্যেকটা ব্যক্তির হিসাব কিতাব হবে, প্রত্যেকটা জিনের হিসাব কিতাব যখন আল্লাহ তাআলা নেবেন, সেই বিচার দিবস, সেই জাস্টিস ডে, ইংলিশে যে বলা হয় যে জাস্টিস ডে বা বিচার দিবসের দিনটাকে কি করতাম, আমরা অস্বীকার করতাম যে হ্যাঁ এগুলো মৌলভী সাহেব বলছে বা এগুলো তো উল্লেখ আছে, আমরা মরে যাব, আমাদের এখান থেকে শেষ, আমাদের আর কেউ উঠাতে পারবে না, আমাদের জীবন এখানে সমাপ্তি, আমরা এই পৃথিবীটাই আমাদের জন্য জান্নাত, এটাই তারা বিশ্বাস করে আছে। তো এই যে বিশ্বাস যে তারা করে আছে যে আমরা এখানে আমাদের শেষ, কোনো বিচার দিবস নেই, জান্নাত জাহান্নাম নেই, এই যে আমাদের বিশ্বাস ছিল, তার জন্য আমরা এই জাহান্নামের মধ্যে আছি বা পতিত আছি। যে আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম, জাহান্নামীরা বলছে যে আমরা কর্মফল দিবসকে, বিচার দিবসকে মিথ্যা আরোপ করতাম। দেখবেন কত মানুষ এমনও আছে, কত মুসলিম ভাই এমনও আছে যে তারা বিচার দিবসকে অস্বীকার করে, যে এই দুনিয়াতে আমাদের সব কিছু, এই দুনিয়াতে আমাদের সব, এখানেই সম্মান, এখানে ইজ্জত, এখানে জান্নাত, এখানে জাহান্নাম। এই যে সবাই সেকুলার বুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়, সব সেকুলার যে বুদ্ধি, সব জ্ঞান নিয়ে যে ঘুরে বেড়ায়, এই জ্ঞানটাই হচ্ছে মারাত্মক জ্ঞান। সমাজের দেখবেন কত আজকাল, এই তো ইউটিউব ফেসবুকের জমানা, কত বুদ্ধিজীবী, কত মোটিভেশনাল স্পিকার আছে যে এগুলো কথা বলে বেড়ায়, আর কত হাজার হাজার লোক তাদের এই কথাগুলো শুনে কী করে প্রভাবিত হয়ে যায়। তারা একবারও ভাবে না তার কোরআন কি বলছে, একবারও ভাবে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি বলছে। তারা এই সামাজিক জ্ঞান নিয়ে তারা বলে এখানেই শেষ, এখানেই শুরু, এখানেই খতম, এখানে আমাদের সব কিছু পাওয়া, এখানে আমাদের সব কিছু চাওয়া। তারা জান্নাত জাহান্নাম, তারা বিচার দিবসকে তারা তওক্কাই করে না। তো আমাদের ওই সব আকিদা থেকে, ওই সব ভণ্ড মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আর আমাদের ফিরে আসতে হবে এই কোরআনের মধ্যে। এই কোরআন এর এই কোরআন এর এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হাদিস দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখছেন তো
চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।